এক আউলিয়া 40 বছর হইল নফসের মধ্যেই ঘটাইয়া নফসের সাথে বিচ্ছেদ করেছিল এক আউলিয়া। হযরত আবুল হাসান নুরি বাগদাদি 40 বছর নফসের ওই ভিতরে নফসের সাথে যুদ্ধ করিয়া দিন কাটাইয়া গেছে। 40 বছর থেকে নফসের বিচ্ছেদে জর্জরিত হইয়া নফস আমার কাছে কোন বস্তুর কোনদিন আকাঙ্ক্ষা করলো না, আমাকে কোনো কামনা বাসনার পূরণের প্রতি আকর্ষণ করে নাই, আমার মনে কোনো প্রকারে ইচ্ছার কোনো দিন উদয় হয় নাই। এই সমস্ত তখনই সম্ভব হয়েছে যখন আমি আল্লাহকে চিনতে পাইরাছি রে। তুমি আমার প্রাণের মুর্শিদ, তুমি রাসূল রূপে আইয়া রে। নফসের সাথে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, নফসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছিলেন আবুল হাসান নুরি 40 বছর। এই 40 বছরের ভিতরে নফস তাকে কোনোদিন কামনা বাসনা আকাঙ্ক্ষা ক্ষুধা কোনো কিছুই আকাঙ্ক্ষায় জর্জরিত করতে পারে না। আবুল হাসান নুরি বলেছেন, তিনি বললেন যে আমার মনে কোনো প্রকার ইচ্ছার উদয় হয়নি, এই সমস্ত তখনই সম্ভব হয়েছে যখন আমি আল্লাহকে চিনতে পারিলাম। তিনি বলেছেন, এই আল্লাহর বুজুর্গ বলেছেন, আমি অদৃশ্যের মধ্যে এক প্রকার নূর উদ্ভাসিত দেখতে পেয়েছি এবং অবিরত নির্বিচ্ছিন্নভাবে সেই নূরের প্রতি তাকিয়ে আমি রয়েছি। সেই পর্যন্ত আমি নিজেই সম্পূর্ণরূপে সে নূরে পরিণত হয়েছি। নূর দেখতে দেখতে তিনি নিজেই নূরের পরিণত হয়ে গেছে। আগের আল্লাহর ওলিরা কি সাধনা করে তারা কথা বললেই কথার আলোতেই অন্ধকার আলো হয়ে গেছে, এখনকার পীর মুরিদের ব্যাপারটা বুঝতেছি না আমি। আবুল হাসান নুরি তিনি বললেন, আরও বলেছেন, আমি এক সময় আল্লাহ পাকের কাছে আবেদন করলাম, আল্লাহ পাকের কাছে আমি দরখাস্ত করলাম, আমাকে স্থায়ী অবস্থান দান করুন। তৎক্ষণাৎ আমি যখন এই কথা দিয়ে আবেদন করলাম স্থায়ী স্থান দান করুন, আমি তখনই গাইবী আওয়াজ শুনতে পেলাম। কে জানি আমাকে বলল, হে আবুল হাসান নুরি, অস্থায়ী ব্যতীত স্থায়ী অবস্থার উপর সবুর করতে পারবে না। একদিন জুনায়েদ বাগদাদি আবুল হাসান নুরির কাছে দিয়া সেই চলিয়া হযরত আবুল হাসান নুরিকে দেখা মাত্র সামনে মাটিতে গেল পড়িয়া। জুনায়েদ বাগদাদি একদিন আবুল হাসান নুরি বাগদাদের কাছে গমন করলেন। হযরত আবুল হাসান নুরিকে দেখা মাত্র জুনায়েদ বাগদাদি মাটিতে পড়ে গেলেন। এক কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন জুনায়েদ বাগদাদি। যখন শক্তি সামর্থ্য নিঃশেষ হয়ে এসেছিল জুনায়েদ বাগদাদির, 30 বছর ধরে প্রতিবন্ধকতার রথ ছিল তিনি। ব্যাপারটি হলো, যখন তিনি জাহির হন তখন বিলুপ্ত হয়ে যায়, আর যখন আমি বাহির হই তখন তিনি হারিয়ে যান। আমার অনুপস্থিতির সময় তিনি আত্মপ্রকাশ করে থাকেন। এই দীর্ঘকালের মধ্যে তার কাছে বহু কান্নাকাটি করেছি, বহু আবেদন আবদার করেছি, কিন্তু তিনি কেবল এটাই বলেন যে হয় আমি থাকব নয় তুমি থাকবে। এটা শুনে হযরত জুনায়েদ বাগদাদি নিজের মুরিদদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর ইশকের সাধনায় ক্লান্ত পরীক্ষিত এবং পেরেশানি লোকদের দেখতে চাও তাহলে আবুল হাসান নুরি বাগদাদিকে দেখো। এইরূপ তিনি হযরত জুনায়েদ বাগদাদিকে শুনিয়ে বললেন।
জুনায়েদ বাগদাদীকে শুনিয়ে বললেন, হে নুরি, তোমার এমন অবস্থায় থাকা উচিত যে আল্লাহ জাহির হন আর গোপন থাকুন, কোনো অবস্থাতেই তুমি থাকবে না, কেবল তিনি থাকবেন। এই তো তরিকার খেলা গো আল্লাহর ওলি, তারা ওলি ওলি একরামে, নারীর কোনো ধারে নাই ভাই, দেখো না শুনে প্রমাণ আছে। এক সময় কয়েকজন লোক জুনায়েদ বাগদাদীর কাছে যাইয়া জানায় যে হযরত আবুল হাসান নুরি গত 3 দিন ধরে খণ্ড পাথরের উপরে বসিয়া আল্লাহ বলে চিৎকার করতেছে। আবুল হাসান নুরি এটা জুনায়েদ বাগদাদীর কাছে কইল রে, প্রমাণ আছে। কয়েকজন লোক জুনায়েদ বাগদাদীকে যা বললেন যে হুজুর, আপনি এখানে বসে আছেন, হযরত আবুল হাসান নুরি বাগদাদী একটা পাথরের উপরে বসে থেকে আল্লাহকে চিৎকার করে আল্লাহকে ডাকতেছে, এটার কারণটা কি? আপনি তিনি যে এত বড় চিৎকার মারতেছে, আল্লাহকে ডাকতেছে, কারণটা কি? পাথরের উপরে বসে। জুনায়েদ বাগদাদী ভাবলো, আহারে, এমন একজন প্রেমিক নেই। অবশ্য নামাজের সময় হলে নামাজ আদায় করতে আবুল হাসান নুরি কুড়িটি করতো না। জুনায়েদ বাগদাদীর মুরিদরা বললেন, তার হুশ জ্ঞান বহাল আছে, আপনাদের যাই কইয়া থানা স্তরে পৌঁছেনি কেননা নামাজের সময় সম্বন্ধে জ্ঞান আছে যাইয়া থানার স্তরে, অর্থাৎ বেহুশ বেখবর হলে নামাজের সময় খবর থাকবে না। তার মুরিদরা বললেন, হুজুর, নামাজের সময় এলে তিনি আবার নামাজ আদায় করেন, কিন্তু চিৎকার মারতেছে পাথরের উপরে বসে থেকে। জুনায়েদ বাগদাদী মুরিদরা বললেন, তার হুশ জ্ঞান বহাল আছে, থানার স্তরে পৌঁছায়নি, কেননা নামাজের সময় সম্বন্ধে জ্ঞান আছে, তাহলে সে ফানা ফিরলে গেলে তো তার নামাজের কথা খেয়াল থাকবে না। ফানার স্তরে অর্থাৎ বেহুশ এবং বেখবর হলে নামাজের সময় খবরও থাকতো না, অতএব তিনি এখনও শরীয়ত বিধানের আওতাভুক্ত রয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বললেন, তোমরা যা বলছো প্রকৃত ব্যাপার তা নয়, কেননা তিনি এখন ওয়াজদের হালাতে রয়েছেন। যারা ওয়াজদের অবস্থায় থাকেন তারা সুরক্ষিত অবস্থায় থাকেন, অর্থাৎ আল্লাহ তাদের অবস্থার প্রতি লক্ষ্য রাখেন যেন তারা খেদমত ইবাদত থেকে মারহুম না হন। এরপর হযরত জুনায়েদ বাগদাদী এসে আবুল হাসান নুরিকে বলছেন, হে আবুল হাসান, যদি আপনি মনে করেন যে হই হাল্লা শোরগোল করাতে লাভ আছে, তাহলে আল্লাহ এটা পছন্দ করেন, তাহলে আমিও আপনার সাথে যোগদান করে শোরগোল করব, চিৎকার মেরে আল্লাহ ডাকবো। আর যদি আপনি মনে করেন যে প্রত্যেক অবস্থায় তার সন্তুষ্টের উপর সন্তুষ্ট থাকা উত্তম, তাহলে সন্তুষ্টই হন, কারণ তাতে আপনার অন্তর শোরগোলে থেকে মুক্তি হয়ে যাবে। আবুল হাসান নুরি চিৎকার বন্ধ করে বললেন জুনায়েদ বাগদাদীকে যাইয়া, আপনি আমার বড়ই শুভাকাঙ্ক্ষী ওস্তাদ, তোমাকে দেই কইয়া কথিত আছে শিবলি রহমাতুল্লাহ ওয়াজ করতেছেন আবুল হাসান নুরি বাগদাদী মজলিসে যাইয়া রে, শিবলি রহমাতুল্লাহ উনি একটা জজের মজলিস করেছেন, ওখানে আবুল হাসান নুরি বাগদাদী মজলিসে গিয়ে এক পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ ওয়াজ শোনার পর বললেন, হে আবু বকর শিবলি, আপনাকে সালাম। হযরত শিবলি বললেন, হে আমিরুল কুলুব,
আপনাকেও সালাম। এরপর হজরত আবুল হাসান নুরি বললেন, যার আমল তার এলেমের অনুরূপ না হয় আল্লাহ তেমন আলেমের প্রতি রাজি নন। অর্থাৎ সে যা বলে তার নিজের আমল তদ্রূপ হওয়া আবশ্যক। আপনার আমল আপনার ওয়াজের অনুরূপ হয়ে থাকলে তো ভালোই, আর অন্যথায় মেম্বর থেকে নেমে আসুন। হজরত শিবলি রহমতুল্লাহ কিছুক্ষণ নীরব থেকে নিজের আমল সম্বন্ধে চিন্তা করলেন, কিন্তু নিজের আমলকে নিজের ওয়াজের সম্পূর্ণ অনুরূপ পেলেন না। সুতরাং শিবলি রহমতুল্লাহ তিনি সেই ওয়াজের মঞ্চে থেকে নেমে এলেন এবং নিজে গৃহে গিয়ে নির্জনতা অবলম্বন করলেন। 4 মাসের মধ্যে আর লোক সমাজে বের হলেন না শিবলি রহমতুল্লাহ। 4 মাস পর একদিন লোকজন একত্রিত হয়ে তার কাছে এসে অনুরোধ এবং অনুরোধে উপরোধ করে তাহাকে বের করলেন, মেম্বরের উপরে বসায়। হযরত আবুল হাসান নুরি এই সংবাদে জানতে পেরে তার কাছে গিয়ে বললেন, হে শিবলি, আপনি লোক সমাজ থেকে আত্মগোপন করেছিলেন, এ কারণে আজ মানুষ আপনাকে বের করে এনে মেম্বরের উপর বসিয়েছে। আর আমি মানুষকে উপদেশ প্রদান করছিলাম, কিন্তু তারা আমাকে পাথর মেরে নগর থেকে বের করে দিয়েছে এবং আবর্জনা স্তূপ নিক্ষেপ করেছে আমাকে। হযরত শিবলি বললেন, হে আমিরুল কুলুব, আপনার নসিহত কি ছিল আর আমার আত্মগোপন করা কি ছিল? হযরত আবুল হাসান নুরি বললেন, আমার নসিহত ছিল আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে পৃথক করছিলাম, আর আপনার আত্মগোপন এই ছিল যে আপনি আল্লাহ তার বান্দাদের মধ্যস্থলে পর্দা বা বাধা স্বরূপ হয়েছিলেন। আর আল্লাহ এমন তার বান্দাদের মাঝখানে পর্দা হওয়ার কি আপনি? তো আমি আপনার কার্যকে অনাবশ্যক অতিরিক্তি মনে করছি। একজন যুবক হযরত নুরির সাথে সাক্ষাৎ করল। খালি পায়ে ইস্পাহান শহর থেকে হাঁটিয়া আইল। আবুল হাসান নুরি তার এক মুরিদকে ওই যুবকের আগমনের পরটিকে 1 ক্রোশ পর্যন্ত দাঁড়াইল। 1 ক্রোশ পর্যন্ত আবুল হাসান নুরির এক মুরিদ ঝাড় দ্বারা পরিষ্কার করে ফেলিল, আদেশ করিলেন এবং বললেন, আমার এক ভক্ত আসবে, দেখা করবে ভালো। একজন যুবক ইস্পাহান থেকে আসতেছে আবুল হাসান নুরির সঙ্গে সাক্ষাৎ করবে। আবুল হাসান নুরি এলহামে খবরটা পেয়ে বললেন, তুমি 1 ক্রোশ রাস্তাটা ঝাড় দিয়ে পরিষ্কার করো, আমার মুরিদ আসতেছে। সে খালি পায়ে আসতেছে। এই যুবকের খালি পায়ে আগমন তিনি অন্তরচোখ দেখতে পেয়েছিলেন। যুবকটি সেই রাস্তায় এসে পৌঁছলে লোকে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছেন? যুবক বললেন, ইস্পাহান থেকে। হযরত নুরি আবুল হাসান নুরি রহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ইস্পাহানের বাদশাহ যদি 1000 দিনার ব্যয় তোমার জন্য একটি বিরাট অট্টালিকা নির্মাণ করাতেন এবং 1000 দিনার মূল্যের একটি অসাধারণ রূপসী দাসী খরিদ করে এর সাথে মূল্যবান অন্যান্য আমাদের সামগ্রী তোমাকে দান করতেন এবং বলতেন, তুমি যার অন্বেষণে বের হচ্ছ, আবুল হাসান নুরির অন্বেষণে বের হচ্ছ, তা ত্যাগ করো এবং দান গ্রহণ করো, আবুল হাসান নুরির কাছে যাওয়া বন্ধ করো, তাহলে তা পরিত্যাগ করে কি এখানে আমার খোঁজে আসতে? বলো তো দেখি। আসলে সেই দিকে যাত্রা করার পূর্বেই ইস্পাহানে তার সাথে এইরূপ ঘটনাই ঘটেছিল যে আবুল হাসান নুরির কাছে যাওয়ার দরকার নাই, তোমাকে রূপসী নারী দিব, 1 ঝাড়ি স্বর্ণ দেব। ইস্পাহানের বাদশাহ সমস্তই তাহাকে দিয়েছিলেন, কিন্তু যুবক তার সব কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করে এদিকেই এসেছেন, আল্লাহর ওলির সান্নিধ্যানে এসেছেন। যুবক হযরত আবুল হাসান নুরির মুখে তার নিজের সমস্ত ঘটনা অবিকল শুনতে পেয়ে বিস্মিত হলেন এবং চিৎকার করে বলে উঠলেন,
প্রতি কথায় আমাকে আর বোধ করবেন না গো। এরপর আবুল হাসান নুরি বলিলেন, যদি 18,000 আলমকে একটি খাঁচায় রেখে দেয়, কেউ কোন সাধকের সামনে পেশ করিলে সাধক যদি তার প্রতি না তাকায়, 18,000 আলম যদি একটা খাঁচায় ভর্তি করে দেয়, এই সাধক যদি তার প্রতি চোখ তুলেও দৃষ্টি করে, তাহলে তার পক্ষে আল্লাহর জিকির করা শোভা পাবে না। কথিত আছে, একদিন হযরত আবুল হাসান নুরি এক ব্যক্তির সাথে বসে উভয় যার যার হয়ে কান্না করতেছে। আবুল হাসান নুরির সাথে বসিয়া বসিয়া সেই ব্যক্তি উঠে চলে গেল। তিনি নিজের মুরিদদের বলল ডাকিয়া, তোমরা কি জানো যে এ ব্যক্তিকে কে ছিল দুনিয়ায়? তারা উত্তর করলেন, না, আমরা তাকে চিনি নাই। তিনি বললেন, সে ছিল অভিশপ্ত ইবলিশ। অভিশপ্ত বিতাড়িত হওয়ার পূর্বে সেই ফেরেশতাকুলের সাথে থেকে আল্লাহর সমস্ত ইবাদত করেছিলেন। স্মরণ করে তার ফেরেশতাগণের সংসর্গ থেকে বিচ্ছিন্ন হইছে রে। কাতরভাবে কান্না করছিল যে, তার কান্না দেখে আমার কান্না পেয়েছিল। ধীরে 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 বলবো গো কথায় আমি তোমায়। আবুল হাসান নুরি রহমাতুল্লাহ তিনি শয়তানকেও দেখেছেন, ইবলিশকেও দেখেছেন। একদিন আবুল হাসান নুরি বসে আছেন তার মুরিদদেরকে নিয়ে বসে আছেন। তার সাথেও এক ব্যক্তি বসে যার যার ভাবে কাঁদতেছেন। কিছুক্ষণ কান্নাকাটি করতে করতে সে চলে গেলে মুরিদরা জিজ্ঞেস করলো, ওই লোকটি আপনার সাথে বসে কাঁদলো কেন? কে হুজুর? বললেন, ইনি হলেন ইবলিশ। ইনি কাঁদতেছেন, ফেরেশতাদের থেকে বের হয়ে লান্নতের ত্বক আল্লাহ গলায় দিয়েছেন, সেই জন্য কান্না করতেছেন। এই আল্লাহর ওলি শয়তানকেও তিনি চিনেছেন বা দেখেছেন, এই জন্য আল্লাহকেও চিনেছেন। হযরত জাফর খুদিরি একদিন আল্লাহর ওলি একজন বলেছেন, একদিন হযরত আবুল হাসান নুরি তার নির্জন ইবাদতখানায় বসে মোনাজাত করছিলেন। আমি দেখেছি, আমি কান লাগিয়ে শুনিলাম, দেখি কি বলেন সে। আবুল হাসান নুরি বলেছিলেন, হে আল্লাহ, আপনি জান্নাতীদেরকে আযাব দেবেন, অথচ সকলেই আপনার অনাদি অন্ত জ্ঞান ক্ষমতা ইচ্ছার দ্বারাই সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে আপনি জাহান্নামকে মানুষ দ্বারাই পূর্ণ করবেন, অথচ আপনার ক্ষমতা আছে যে আপনি জাহান্নামকে শুধু আমার দ্বারাই পূর্ণ করে সমস্ত জাহান্নামীকে জান্নাতে দাখিল করে দিতে পারেন। আমাকে জাহান্নামে দেন। হযরত জাফর খুদরি বললেন, এই মোনাজাত আমি শুনতে পেলাম। আমি তার মোনাজাত শুনে হয়রান পেরেশানি হয়ে গেলাম। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ এসে আমাকে বলছে, আল্লাহ জাল্লে জালালু বলেছেন, আবুল হাসান নুরিকে বলে দাও, তুমি আমার সৃষ্টি মানব জাতির প্রতি যে সম্মান দয়া দেখিয়েছো, সেই কারণে আমি তোমাকে ক্ষমা করে দিছি। তোমাকে যাই বলে রে, আল্লাহর ওলি বলেছিল, দুনিয়ার মানুষকে তুমি জাহান্নামে দিও না, ওই জাহান্নাম পূরণ করো আমাকে দিয়া, আর সমস্ত মানুষকে তোমার শান্তিময় জান্নাতে দিয়ে দাও। জাফর খুদরি রহমাতুল্লাহ স্বপ্নের ভিতরে দেখলেন, গায়েবী আওয়াজে বললেন, আল্লাহ পাক তাহাকে ক্ষমা করে দিয়েছেন। কাকে? আবুল হাসান নুরিকে, যে আমার বান্দার প্রতি যে সহানুভূতি দেখাইলো, আমার বান্দার জন্য জান্নাত চাহিলো, নিজের জন্য চাহিলো দোজখ, এই কারণে তাহাকে আমি ক্ষমা করে দিলাম, আমার বান্দার প্রতি তার মহব্বতের কারণে।